আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিট ডায়েরি। প্রায় 4 বছর পর ফাইনালি আমরা স্কুল ফ্রেন্ডসরা মিলে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করতে পারছি। প্রায় প্রতিবারই আমাদের প্ল্যান করা হয়, বাট কোনো না কোনো কারণে এটা মিস হয়ে যায়, বাট দিস টাইম ইটস ওন্ট হ্যাপেন। সো আজকের ভিডিওটা এটা নিয়ে থাকবে, আমরা কোথায় কোথায় গেলাম, কি কি মজা করলাম না করলাম। সো উইদাউট ফার্দার এনি ডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো খুবই সাডেন আমাদের প্ল্যান হয় যে আমরা ইফতার করতে যাব, অ্যান্ড শর্ট টাইমে যারা যারা পেরেছে সবাই আসার চেষ্টা করেছে। অ্যান্ড এই যে আমাদের এটা স্কুল, মানে স্কুল আধা ভেঙে ফেলছে, মানে এটা দেখে এত খারাপ লাগতেছিল। এই যে এই জায়গাটাতে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই জায়গায় হচ্ছে গিয়ে এই সব মানুষের সাথে আমার দেখা, এত সুন্দর সুন্দর কিউট কিউট আমি বান্ধবী পেয়েছি আমার লাইফে, মানে দে আর লাইক ব্লেসিংস। আসলে তাদেরকে নিয়ে কথা বলতে শুরু করলে না শেষ হবে না। আমার জীবনের 8টা বছর কাটিয়েছি আমি এই মানুষগুলোর সাথে। দে আর লাইক মাই সোলমেটস, মানে আমার সেকেন্ড হোম বলা যায়। আমি যে মানুষ স্কুলে যেতে চাইতাম না, ওরা আমাকে টেনে টেনে নিয়ে যাইতো। স্কুলে নতুন বিল্ডিং করবে দেখে স্কুল ভেঙে ফেলছে। অ্যান্ড হ্যাঁ, আমি দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে পড়েছি, অ্যান্ড অলসো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। প্রথমত এসে মনে হচ্ছিল না যে আমরা 4 বছর পর দেখা করেছি। ইটস ফিল লাইক এই না কালকে দেখা করলাম। এই জায়গাটা আর এই মানুষগুলোর সাথে আমার হাজারটা মেমোরিজ জড়িত। এখানেই আমরা হাসছি, খেলছি, গান গাইছি, নাচছি, আবার স্যারদের কাছে বকাও খেয়েছি। এভাবেই আমরা সবাই মিলে একসাথে বড় হয়েছি। তবে এখানে অনেকেই মিসিং, যারা আসতে পারেনি তাদেরকে আমরা অনেক মিস করছি। মানে সবাই থাকলে না আরো বেশি মজা হইতো আসলে। তো আমরা হচ্ছে শিশু পার্কে চলে গিয়েছিলাম, কারণ স্কুলে যেহেতু ভাঙ্গাভাঙ্গি করতেছে, তো ওখানে থেকে এতক্ষণ আসলে কিছু করার ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা যাই শিশু পার্কে সবাই মিলে। অ্যান্ড ওখানে যাই দেখেন আমরা সবাই এত মজা করতেছিলাম, এত হাসাহাসি করতেছিলাম যে কি বলবো। আর এদিকে আমার বেস্টি রীতি আমার জন্য ফ্লাওয়ার নিতে গেছে। হাউ সুইট শি ইজ। আমি ওকে জাস্ট একবার বলছি ফ্লাওয়ারটা তুই কোথা থেকে পাইছিস, ও নিজে থেকে গিয়ে আমার জন্য নিয়ে এসে আমাকে পরায় দিছে। সো সুইট অফ ইউ রুটি। দেন আমরা সবাই মিলে আবার গ্রুপ ফটোস ক্লিক করতে চলে যাই, বিকজ এতদিন পর পাইছি সবাইকে, মানে সবাই মিলে একটা ছবি তুলতেই হবে এরকম। সেখানে আমরা শয়তানি করতেছিলাম। এই যে আমাদের মিমি, ও একটু লেট করে আসছিল, ওর সাথে আমরা বেশি টাইম স্পেন্ড করতে পারিনি। যেহেতু রোজা রমজান মাস, আমরা সবাই ডিসাইড করছিলাম যে সবাই একসাথে আমরা ইফতার করব। সো ফাইনালি আমরা চলে যাচ্ছিলাম হাউজিং শপিং মলে। পুরা আমরা আমাদের লেডি গ্যাং নিয়ে চলে গিয়েছিলাম সেখানে। আমরা গিয়েছিলাম ফাস্ট ফুড অ্যান্ড ডেজার্ট বিস্ট্রোতে। অ্যান্ড একটা কথা বলে রাখি, আন্টির হাতের মোমো ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোমো ইন মাই লাইফ। মানে আমার এত মজা লাগে, আমি প্রায় এখানে চলে আসি মোমো খাইতে। তো এখানে সবাই চলে আসছিলাম, মোটামুটি আরো মানুষ আসা বাকি ছিল। লাইক এতদিন পর মনে হচ্ছিল যে আই গট ব্যাক মাই হোমিস। এত ভালো লাগতেছিল, এত কমফোর্ট ফিল হচ্ছিল। লাইক আমি আমার প্রত্যেকটা ফ্রেন্ডসকে পেয়েছি এখানে। অনেকের সাথে আমার হয়তো বা 4 বছরে একবার দুবার দেখা হয়েছে, অনেকের সাথে অনেকবার দেখা হয়েছে, আবার এমনও আছে যাদের সাথে আমার এতদিনে একবারও দেখা হয়নি এরকম। এরপর আমাদের ইফতার সার্ভ করে দেয়, আর এখানে হচ্ছে তেঁতুলের একটা জুস দিছিল, তার সাথে হচ্ছে গিয়ে আমাদের প্ল্যাটারগুলা। আমি যে প্ল্যাটারটা নিয়েছিলাম এটা 200 টাকা প্রাইস ছিল, আর এটার সাথে হচ্ছে গিয়ে চিলি চিকেন, তারপরে হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড 2 পিস চিকেন ফ্রাই দিত। অ্যান্ড খাবারটা অনেক মজা ছিল, আর কোয়ান্টিটি একটু কম ছিল, বাট নট ব্যাড। আর আমরা কোনো ইফতার প্ল্যাটার নেইনি, যেহেতু বুট মুড়ি হ্যানত্যান এগুলো আমি খাই না, সো কেউই নেইনি। আমরা সবাই আমরা নর্মাল রাইস প্ল্যাটারই নিয়েছিলাম। তারপর আমি সবাইকে একটু আমরা ক্লিপে নিচ্ছিলাম সুন্দর করে। এই মোমেন্টগুলো আমরা এনজয় করতেছিলাম, অ্যান্ড আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আমরা স্কুলে কে কি করতাম, কে কি বলতাম, কার সাথে কি স্টোরি ছিল, তারপর এখানে কে কে আসছে, কার সাথে আমাদের বন্ড ভালো ছিল, কার সাথে ছিল না, এগুলোই আমরা সবাই মিলে ডিসকাস করতেছিলাম। আর এর মধ্যেই আজান দিয়ে দেয়, অ্যান্ড আমরা সবাই আমাদের ইফতার খুলি, অ্যান্ড তারপরে আমরা আমাদের খাবার দাবার এনজয় করতেছিলাম। অ্যান্ড যেটা বললাম, খাওয়াটা অনেক মজা ছিল। মানে আমি সচরাচর রাইস প্ল্যাটার খাই না, বাট এটা খেয়ে আমার ভালোই মজা লাগছে। সো এরপর আমরা সবাই মিলে কিছুক্ষণ বসে এরকম করে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম।
আবার বললাম যে আবার আমরা পুরাতন জামানায় ফিরে গেছি, অনেক গল্প করতেছিলাম, এত হাসি ঠাট্টা। আর আমরা সবাই একসাথে থাকলে মানে হাসি হাসি আর হাসি থাকে, আমাদের কথার চেয়ে বেশি আমরা খালি হাসি, আর এত জোরে জোরে হাসি আমরা যেটা বলার বাইরে। তো এখানে আমরা সুস্মিতাকে বলতেছিলাম যে তোর কোল্ড কফিটা থেকে আমাদেরকে একটু ট্রাই করতে দে। দেখেন ও নিজে থেকে এভাবে খেয়ে আমাদের খাওয়াটা মাটি করে দিল, কেমন বদমাইশ। মানে ও হচ্ছে আমাদের স্কুলের সব থেকে বজ্জাত ছিল, ওর সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম যে আবার মারামারি না করে দেয়, বাট শি ইজ সো সুইট। এখন আমাকে ওকে খুব ভালো লাগে। এরপর আমাদের বিদায় বেলা, এনা দেখেন আমরা আমাদের ফেক কান্না শুরু করে দিছি। ভাই আমরা আসলেই মেন্টাল, আমাদের দেশে যে এত জোস কি বলবো। সো এরপর আমরা সবাই বাসায় চলে যাই। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ এভরিওয়ান।